জীবনে কি কাজটাই শুধু ইম্পর্টেন্ট না? শুধু কাজ করলেই হবে না, জীবনকে একটু সময় দিতে হবে, জীবনটাকে একটু দেখতে হবে যে কিভাবে চলছে। তো এই কারণে আমরা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার প্ল্যান করেছি এবং আসলে এনাদেরকে কলিগ হিসেবে পেয়েও আমি খুবই গর্বিত, কারণ তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিলাম আমি যে চলেন এখন টাঙ্গুয়ার হাওরে যাব। এখন টাঙ্গুয়ার হাওরের সিজন, বর্ষাকালে, কিন্তু যারা টাঙ্গুয়ার হাওরে একবারও যাননি তাদেরকে বলবো অবভিয়াসলি যাবেন, গিয়ে একবার হলেও ঘুরে আসবেন। আর সত্যিকার অর্থে টাঙ্গুয়ার হাওরে যেতে কিন্তু খুব বেশি একটা বাজেটও লাগে না। আমরা আজকে গ্রুপ ট্যুরে যাচ্ছি, যেখানে আমাদের সাথে আরও 30 থেকে 40 জন মানুষ যাচ্ছে। বাট আমরা আসলে ফার্স্টে চলে এসেছি, তো বাসে উঠে আমাদের সিট আসলে বুকিং দেওয়াই ছিল যে আমরা কোন সিটে বসবো। তো সেই হিসাবে আমরা উঠে গিয়েছি এবং সব মানুষগুলো এখন আস্তে আস্তে করে বাসে উঠে যাবে। আর এই বাজেটে সত্যিকার অর্থে খুব বেশি একটা টাকা লাগেনি এই ট্যুরটাতে, খুবই অল্প টাকা, মাত্র 1000 টাকাতে যাওয়া আসা খাওয়া সব কিছু ইনক্লুডেড। জাস্ট বোট ভাড়ার জন্য এক্সট্রা 500 টাকা আমাদেরকে দিতে হয়েছে। তো আই হোপ যে যারা অল্প বাজেটে টাঙ্গুয়ার হাওরে যেতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেমন গিয়েছি আমরা, কেমন এনজয় করেছি। ট্রাস্ট মি গাইস, এই টাইপের কলিগ পাওয়াটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভাগ্যের ব্যাপার, কারণ তাদেরকে একবার বলা মাত্রই তারা যেতে রাজি হয়ে গিয়েছে এবং আমরা একদিনের ছুটিতে শুধুমাত্র বৃহস্পতিবারে গিয়ে শুক্রবার ঘুরে আমরা এসে আবার শনিবারে অফিস করেছিলাম। এই যে আমরা পৌঁছে গিয়েছি এবং এখানে কিন্তু সকালের নাস্তা হিসেবে দিয়েছিল ডিম খিচুড়ি। যদি এটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, যদি আরেকটু গরম খেতে পারতাম আই থিঙ্ক খুবই ভালো লাগতো। আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে ঠান্ডা হয়ে গেছে। যেহেতু এখন অনেক গরমকাল, সেই কারণে কিন্তু যাওয়ার টাইমে খুব বেশি গরমে বিরক্ত লাগছিল। বাট ট্রাস্ট মি গাইস, এই নৌকাতে ওঠার পরে এবং এইভাবে দৃশ্যটা দেখার পরে সব ধরনের ক্লান্তি এবং সারা রাত যে না ঘুমিয়ে গিয়েছি বোঝাই যাচ্ছিল না, এত বেশি ভালো লাগছিল। আর সত্যিকার অর্থে বলবো যে এখানে যাওয়ার পরে যেই পরিমাণে সানবার্ন হয়েছে, এতে আসলে 1 থেকে 2 মাসেও আমার এই সানবার্নটা দূর হয়নি, এটা হচ্ছে মূল কথা। এবং এখানে রোদের তাপ এত বেশি, হুট করে মনে হচ্ছিল যে গা হাত পুড়ে যাচ্ছে। বাট যখন নৌকা চলছে একদমই বোঝা যাচ্ছে না যে গরম কি রোদ, এরকম বোঝা যাচ্ছিল না। এখানে মিমি আর আমি আসলে বসে ফিল নিচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল। আর চুলগুলো সবই আমাদের আওলা ঝাওলা, কারণ পুরোটা বাসের জার্নিতে আমাদের চুলগুলো উড়েছে এবং এখানে এত পরিমাণে বাতাস, তো সেই কারণে আসলে চুলগুলোর অবস্থা খুবই খারাপ। বাট এই যে মিমিকে আমি চেয়েছিলাম যে ও সব জায়গায় আমার সাথে ঘুরুক এবং আমি সব জায়গায় যেন ঘুরতে নিয়ে যেতে পারি, বাট খুব একটা পারি নাই। এবং এটা আসলে 1 ডে ট্যুর ছিল, যদি আমরা রাত থাকতাম হয়তো আরও বেশি ভালো লাগতো। ইচ্ছেও ছিল যে আমরা পরবর্তীবারে গেলেও হয়তো বা আমরা এরকম রাতে থাকবো, বাট আর যাওয়া হয়নি যদিও। বাট একবার যে গিয়েছি এতে আমার আলটিমেটলি লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স এবং লাইফ টাইম একটা খুব ভালো একটা জার্নি, যেটা আমার সবসময় মনে থাকবে। এখানে আরিফ ভাই আছে এবং আমাদের গ্রুপে আরও অনেক মেম্বার যারা আছে তারাও কিন্তু অনেক এনজয় করছিল, ডান্স করছিল তারা গানের সাথে সাথে। আর এখানে আমরা এই যে বসে বসে কিন্তু সবাই মিলে গল্পও করছিলাম। আর এই যে আমাদের গ্রুপের সব ভাইয়ারা, এবং যারা গ্রুপ ট্যুরের সাথে যেতে ভয় পান তাদেরকে বলবো একবার গিয়ে দেখবেন। ওখানে যাওয়ার পর মনে হবে না যে এদেরকে আমরা চিনি নাই বা এদেরকে আমরা কখনো দেখি নাই। এত সুন্দর বিহেভিয়ার এবং এত ফ্রেন্ডলি হয় তারা। তো তাদের সাথেও আমরা বেশ গল্প করছিলাম আর পানিগুলো এনজয় করছিলাম। তো আমাদের কিন্তু এখন মোটামুটি 12টা থেকে 1টার মতো বেজে গিয়েছে। তো আমরা এখন এখান থেকে ওয়াচ টাওয়ারে যাব। ওয়াচ টাওয়ারে গিয়ে ওখানে আমরা এখানকার পানিতে গোসল করব। টাঙ্গুয়ার হাওরে যাব আর এখানকার পানিতে গোসল করব না, এটা তো আসলে হতেই পারে না। তো এখানকার পানিগুলো এত পরিষ্কার আর স্বচ্ছ, নিচের যে গাছগুলা শ্যাওলাগুলা সেগুলোও কিন্তু দেখা যাচ্ছিল। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2 পাশের পানি এরকম ভাগ হয়ে গিয়েছিল। তো এটাও আমরা দেখতে দেখতে আর কি যাচ্ছিলাম। সো নেক্সট ভিডিও থাকবে আমরা ওয়াচ টাওয়ারে গিয়ে কিভাবে গোসল করলাম, কি করলাম না করলাম। সো অবশ্যই দেখতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং সবাইকে বলবো যে একবার হলেও টাঙ্গুয়ার হাওরে ঘুরে আসবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।